আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা অনেক পুরনো দিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এইভাবে কিন্তু মা কাকিমারা অনেক সময় রান্না করে থাকতো আগেকার দিনে। তো মুসুর ডাল দিয়ে বেগুনের একটা রেসিপি বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আমি এক বাটি মুসুর ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। সেই মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে বাটির উপরে নিয়ে নিলাম, আর এখানে বেগুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো এই ডালটাকে আমি শিলে বাটবো না বা মিক্সারে গ্রেট করবো না বন্ধুরা, আমি এটা হাত মিক্সার বলতে পারেন। এটা একদম মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকবে, তো সেটাই করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম বন্ধুরা। তো এরপরে যে ছোটো ছোটো আকারের আমি বড়া করে ভেজে নেব। আমি এরকম ছোট ছোট করে প্রত্যেকটা বড়াই দেব বন্ধুরা, আর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো এই মুসুর ডালের মধ্যে আপনারা অনেক চাইলে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন, ছোট ছোট করে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ফেটে নিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠও উল্টে দেব। সমস্ত বড়াগুলোই আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো প্রত্যেকটা বড়াই আমার উল্টে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে বড়াগুলোকে আমি তুলে নেব। বড়াগুলো তুলে নিয়ে আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর হলুদ। তো এবারে এই আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার খুব লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিলাম বন্ধুরা। এরপর বেগুনগুলোকেও আমি একটু ভেজে নেব। যদি বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে নিলাম। এবার বেগুন ভাজা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি বন্ধুরা, 4 ফালি করে দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা বন্ধুরা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। এদিকে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এই পর্যায়ে ভেজে রাখা বেগুন আর আলুগুলো আমি একসঙ্গেই দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে এটাকে খুব ভালো করে আমি কষে নেব।
তো এখানে আমি আবারও একটু জল দিলাম, জল দিয়ে আবারও খুব ভালো করে আলু বেগুনটাকে কষে নিলাম বন্ধুরা। আর এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো বাড়িতে মাছ মাংস না থাকলে মুসুর ডাল দিয়ে এইভাবে কিন্তু আপনারা যে কোনো সবজি রান্না করতে পারেন বন্ধুরা, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বন্ধুরা, ছোট্ট করে একটা অনুরোধ করব বন্ধুরা, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। তো তারপরে এই যে বড়াগুলোকে আমি একে একে দিয়ে দেব। তো বন্ধুরা মুসুর ডাল দিয়ে বেগুনের রেসিপি, মানে বেগুনের তরকারিটা এত সুন্দর লেগেছিল গরম ভাতে খেতে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি অসাধারণ লেগেছিল। বাড়িতে মাছ মাংস না থাকলে একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা, এটা সত্যি গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর আগেকার দিনে আমার মা কাকিমারা এইভাবে রান্না করতে ছোটোবেলায় দেখেছিলাম, তো সেই রান্নায় আজকে একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই তরকারিটা কেমন লাগছে দেখুন বন্ধুরা। তো তারপরে আবারও রান্না করেছিলাম আজকে হচ্ছে শিঙি মাছের ঝোল, তা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে শিঙি মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। শিঙি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই সেই তেলের মধ্যেই এখানে আমি গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম বন্ধুরা, সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়নে আর কোনো কিছু ব্যবহার করলাম না আজকে। তো দেওয়ার পরে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, লাইক করোনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক অন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো মশলা, দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব বন্ধুরা। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। যদি আমার চ্যানেল পেজে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তা বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন। আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি তো প্রতিদিনের যে নিয়মিত রান্না করি, ঘরে রান্না করে থাকি, তার থেকে একটা করে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তো শিঙি মাছটাকে খুব ভালো করে কষে দিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে ঝোল দিয়ে দেব। তো ঝোলটাও দিয়ে দিলাম বন্ধুরা। তারপর উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম আর ধনে পাতা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বন্ধুরা। আর আজকে আমার শিঙি মাছের ঝোলটা দেখতে দারুণ লাগছে। আল্লাহ হাফেজ।